আপনি কি কখনো ভেবেছেন আজকের এই ডিজিটাল যুগে যেখানে মোবাইল, ইন্টারনেট আর বিদ্যুৎ ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারি না, সেখানে কি এমন কোনো জায়গা আছে যেখানে মানুষ এখনও পুরনো দিনের মতো জীবনযাপন করছে? ভারতের দক্ষিণে কর্ণাটক রাজ্যের কিছু গ্রাম এখনও এমন একটি কমিউনিটি রয়েছে যেখানে মানুষ ইচ্ছাকৃতভাবে খুব সাধারণ প্রাকৃতিক জীবন বেছে নিয়েছে। এই কমিউনিটির নাম সাহজা সমরুদ্ধা। আজকের এই ভিডিওতে আমরা জানব এই গ্রাম বা এই কমিউনিটি কিভাবে তৈরি হয়েছে, এখানে কত পরিবার থাকে এবং তারা কিভাবে বিদ্যুৎ বা মোবাইল চার্জ করে এবং কেন তারা আধুনিক প্রযুক্তি কম ব্যবহার করে। চলুন শুরু করা যাক। 2001 সালের দিকে কর্ণাটকের রাজ্যের কিছু কৃষক একসঙ্গে একটি সিদ্ধান্ত নেন। তারা দেখেছিলেন রাসায়নিক সার ও আধুনিক কৃষি পদ্ধতির কারণে জমির উর্বরতা কমে যাচ্ছে, ফসলের গুণমান নষ্ট হয়ে যাচ্ছে এবং মানুষের স্বাস্থ্যের সমস্যাও বাড়ছে। তাই তারা সিদ্ধান্ত নিলেন প্রাকৃতিক কৃষি করব, নিজেদের বীজ সংরক্ষণ করব এবং যতটা সম্ভব সহজ জীবনযাপন করব। এইভাবে তৈরি হয় সাহজা সমরুদ্ধা কমিউনিটি। শুরুতে ছিল মাত্র কয়েকটি পরিবার, কিন্তু ধীরে ধীরে এই ধারণা ছড়িয়ে পড়ে এবং আজ হাজার হাজার কৃষক ওই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছে। অনেকে মনে করেন এই কমিউনিটিতে একটি নির্দিষ্ট গ্রামে 80টি পরিবার থাকে। আসলে বাস্তবতা একটু ভিন্ন। এটি একটি একক গ্রাম নয়, বরং অনেক ছোট ছোট গ্রাম ও পরিবারের একটি নেটওয়ার্ক। কিছু এলাকায় 20 থেকে 30টি পরিবার থাকে, আবার কোথায় 50 থেকে 80টি পরিবার একসঙ্গে বসবাস করে। তারা সবাই একই নিয়ম মেনে চলে, সরল জীবন। এই কমিউনিটির মানুষের জীবন খুবই নিয়মিত ও পারিশ্রমিক। সকালে সূর্য ওঠার আগেই তারা ঘুম থেকে উঠে যায়। তারপর শুরু হয় নিত্যদিনের কাজ। পুরুষ ও নারী উভয়েই মাঠে কাজ করে। তারা ধান, ডাল, শাকসবজি এবং মিলেট চাষ করে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা কোনো রাসায়নিক সার ব্যবহার করে না। তার বদলে ব্যবহার করে গোবর পচা পাতা, প্রাকৃতিক জৈব সার। এতে জমির উর্বরতা বজায় থাকে এবং খাবার হয় স্বাস্থ্যকর। এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি তারা প্রযুক্তি কম ব্যবহার করে তাহলে তারা মোবাইল বা বিদ্যুৎ কিভাবে ব্যবহার করে? এই কমিউনিটির অনেক এলাকায় বিদ্যুৎ খুব সীমিত। কিছু পরিবার ব্যবহার করে সোলার প্যানেলের মাধ্যমে তারা রাতে 1টি বা 2টি লাইট জ্বালায়। ছোট্ট মোবাইল চার্জ করে, কখনো কখনো একটি ফ্যান চালায়, কিন্তু তারা বড় বড় যন্ত্র ব্যবহার করে না। এখানে সাধারণত বড় টিভি, এয়ার কন্ডিশনার বা ফ্রিজ কম দেখা যায়, কারণ তাদের লক্ষ্য হলো কম শক্তি ব্যবহার করা এবং প্রকৃতির ক্ষতি কমানো। অনেক ভিডিওতেই শোনা যায় এই মানুষগুলি একেবারেই ফোন ব্যবহার করে না, কিন্তু বাস্তবে তারা পুরোপুরি ফোন ছাড়া নয়। তারা ফোন ব্যবহার করে জরুরি যোগাযোগের জন্য, বাজারে ফসল বিক্রি করার জন্য, পরিবারের খবর নেওয়ার জন্য। তবে তারা সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট খুব কম ব্যবহার করে। অর্থাৎ তারা প্রযুক্তি থেকে পুরোপুরি দূরে নয়, কিন্তু খুব সীমিতভাবে ব্যবহার করে। এই কমিউনিটির সবথেকে বড় অবদান হলো পরিবেশ রক্ষা। তারা 800-র বেশি প্রাচীন বীজ সংরক্ষণ করেছেন। এই বীজগুলি অনেক বছর ধরে হারিয়ে যাচ্ছিল, কিন্তু তাদের প্রচেষ্টায় আবার ফিরে এসেছে। তারা নিয়ম করে প্রতি বছর নতুন গাছ লাগায়। বনের গাছ কাটা নিষিদ্ধ, পানি অপচয় করা নিষিদ্ধ। এভাবে তারা প্রকৃতিকে রক্ষা করছে। তাদের খাবার খুবই সহজ ও স্বাস্থ্যকর। উদাহরণস্বরূপ যেমন ভাত, ডাল, শাকসবজি, ফল, দুধ। এই খাবারগুলো তারা নিজেরাই উৎপাদন করে। তারা বাইরের প্যাকেট খাবার খুবই কম খায়, ফলে তাদের স্বাস্থ্য সাধারণভাবে ভালো থাকে। কেন তারা এই জীবন বেছে নিয়েছে? তাদের মতে অতিরিক্ত প্রযুক্তি বা দ্রুত জীবন মানুষের মানসিক চাপ বাড়ায়। তাই তারা বেছে নিয়েছে ধীর, শান্ত ও প্রাকৃতিক জীবন। তারা বিশ্বাস করে প্রকৃতির সঙ্গে মিল রেখে চললে মানুষ সুখী ও সুস্থ থাকতে পারে। আজ আমরা জানলাম ভারতের একটি বিশেষ কমিউনিটি সম্পর্কে, যেখানে মানুষ আধুনিক প্রযুক্তি কম ব্যবহার করে প্রাকৃতিকভাবে জীবনযাপন করে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় সুখী হতে গেলে সবসময় বড় প্রযুক্তির দরকার হয় না। কখনো কখনো সরল জীবন সবচেয়ে শান্তির জীবন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।